হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আপনাদের প্রার্থনার ফল আপনারা কবে পেতে চলেছেন সেটা দেখব। তিনটে পাইল রেখেছি। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে আশানা, খুব সুন্দর কার্ড। পছন্দ হলে পাইল ওয়ান সিলেক্ট করতে পারেন। পাইল টুতে রেখেছি সন্তোষা, পাইল থ্রিতে রেখেছি ধর্মা। খুব সুন্দর কার্ড তিনটি। যেটা মন চাইছে, ইনটিউশন বলছে, সেটা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, প্যাকেটে রিলিজ করে দেবেন। আর এই রিডিংটাকে আপনারা গাইডেন্স হিসেবে ফলো করুন। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন আশানার কার্ড, চলুন দেখে নেওয়া যাক। এই কার্ডটা থেকে যে এনার্জিটা পাচ্ছি, এখানে মুন দেখতে পাচ্ছি। ইদানিং আপনার মনটা ভীষণ অস্থির হয়ে আছে। আপনারা হয়তো মেডিটেশন করেন, অনেক দিন ধরেই আপনারা স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড, অনেক দিন ধরেই আপনারা নিজের উপর সেলফ ওয়ার্ক করছেন, নিজেকে মোটিভেটেড রাখার চেষ্টা করেন আপনারা। কিন্তু ইদানিং আপনার এনার্জিতে একটুখানি আপস অ্যান্ড ডাউনস আপনি দেখছেন, মনটা অস্থির হয়ে আছে, এরকম ফিল করতে পারছি। একটু অন্ধকার নেমে এসছে, সবটা ভালো ছিল কিন্তু হঠাৎ করেই একটা গ্রহণ যেন আপনার জীবনে আপনি দেখেছেন এবং তার একটা এফেক্ট আপনি ইদানিংকালে ভুগছেন। স্বপ্ন আছে, এখান থেকে আমি একটা এনার্জি এরকম পাচ্ছি, প্রচুর স্বপ্ন আছে এবং খুব ছোট ছোট স্বপ্ন নয়, বড় স্বপ্ন। অন্যদের তুলনায় আপনার স্বপ্নগুলো না অনেক আলাদা। অন্যজন যেরকম ভাবনা চিন্তা করে, তারা যেভাবে সব জিনিসকে দেখে, আপনি অন্যের তুলনায় অনেক আলাদা। আপনার ভাবনা চিন্তা সবার থেকে অনেক আলাদা এবং অনেক বড়। আপনি জীবনে অনেক বড় কিছু করতে চান, অনেক বড় পজিশনে আপনি যেতে চান। আপনি যে পজিশনে যেতে চাইছেন, যাওয়াটা কিন্তু এত সহজ হবে না। এখান থেকে যে এনার্জিটা আমি পাচ্ছি, ভাইব্রেশনটা ফিল করতে পারছি, সাইলেন্ট থাকতে হবে। আশানা মানে কি? প্রাণায়াম করা, শান্তভাবে একটা জায়গা স্থিরভাবে থেকে নিশ্চিন্তে চোখ বন্ধ করে আমরা আমাদের নিজের ভেতরে একটা যাত্রা করি, নিজের উইদিনে যাই এবং নিজেকে ফিল করি। অন্য আশেপাশের লোক আপনার ভাবনাকে কখনো বুঝবে না, তারা কিন্তু আপনার এগেনস্টে কথা বলবে বা বারবার আপনাকে বিরক্ত করবার চেষ্টা করবে বলে আমি এখান থেকে ফিল করতে পারছি। বাট তাদের কথাকে কানে না নিয়ে আপনি যত সাইলেন্ট থাকতে পারবেন, যত আপনার পদক্ষেপগুলো বা নেক্সট অ্যাকশনগুলোকে আপনি লোকের থেকে হাইড করে অ্যাকশন নিতে পারবেন, ততই আপনি জীবনে কিন্তু গ্রো করবেন এবং আপনি যে জায়গায় যে উইশটা রাখছেন সেটা পূর্ণতা পাবে। আপনার প্রার্থনার ফল পেতে গেলে আপনাকে সাইলেন্ট হতে হবে, আপনাকে চুপি চুপি একা একা একটা প্ল্যানিং করতে হবে এবং সেই প্ল্যানিং আর প্রসেসের সাথে ধীরে ধীরে আপনাকে স্টেপ ফেলতে হবে, স্লো অ্যান্ড স্টেডি। সব কিছু কিন্তু খুব সহজে হাসিল আপনি করতে পারবেন না। কিছু নেগেটিভিটির এনার্জি ডেফিনেটলি দেখতে পাচ্ছি এবং আপনার স্বপ্নগুলোও অনেক বড়, খুব সাধারণ ছোটোখাটো স্বপ্ন নয়। যত বড় স্বপ্ন দেখবেন, যত উঁচু পজিশনে যেতে চাইবেন, তত আপনাকে খাটতে হবে। আর যত আপনি খাটবেন, যত আপনি জীবনে গ্রো করবেন, তত আপনাকে লোক দেখে কিন্তু জেলাস ফিল করবে, নেগেটিভিটি আপনার উপর পড়বে। সব দিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, আপনার অরাকে প্রোটেক্ট করতে হবে। অরা লিক হয়ে গেলে অরা থেকে এনার্জি বেরিয়ে যাবে, তাকে লক করুন, প্রোটেকশানে থাকুন এবং যত চুপি চুপি স্টেপ ফেলবেন, সাইলেন্ট হয়ে থাকবেন, তত আপনি উচ্চ স্থানে পৌঁছতে পারবেন। প্রচুর স্বপ্ন আছে আপনার মধ্যে, ইনটিউশন পাওয়ার প্রচুর আছে, আপনি অনেক কিছু আগে থেকে সেন্স করতে পারেন বলে ফিল করতে পারছি। অনেক অনুভূতি এই মুহূর্তে আপনি ফিল করছেন, কিন্তু পরক্ষণেই 2 দিন 3 দিন পরক্ষণেই সেই ঘটনাটা ঘটে গেল। মানে এরকম একটা পাওয়ার, থার্ড আই চক্রার এখানে এনার্জি খুব ব্যালেন্স আছে, কারো ভীষণ হাইও থাকতে পারে। আর আপনারা জীবনে অনেক দূর এগোতে চান, অনেক দূর।
মানুষকে অনেক কিছু দেখিয়ে দিতে চান, ফুলের মতো ফুটে ওঠা, চুপচাপ থেকেও বেশি লোকের সাথে কথাবার্তা না বলে, এক্সট্রোভার্ট না হয়েও আপনি কিভাবে নিজেকে সফল করেন সেটার চেষ্টা আপনার মধ্যে আছে, এরকম একটা এনার্জি এখান থেকে পাচ্ছি। আপনারা নিজেরা কোনো বিজনেস করতে চান বা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে আপনারা কানেক্টেড, আপনারা কোনো রকম কারোর আওতায় বা অধীনে থেকে জব করতে চান বলে আমি এখান থেকে ফিল করতে পারছি না। জব করা আপনাদের খুব একটা পছন্দ নয়, যদিও আপনারা জব করে থাকেন সেই জবে আপনারা মন দিতে পারছেন না। জবটা ছেড়ে আপনি নিজে কোনো বিজনেস করতে চাইছেন বা ক্রিয়েটিভিটির সাথে কানেক্টেড হতে চাইছেন, এরকম একটা এনার্জি আছে। আপনারা নিজেরা নিজের মর্জির মালিক, তাই কারোর অধীনে কেউ আপনাকে কন্ট্রোল করবে, কেউ আপনাকে কাজের দায়িত্ব দেবে এবং আপনি চুপচাপ মুখ বুজে সেই দায়িত্বভার সামলাবেন বলে আমি ফিল করতে পারছি না। যেহেতু আপনি নিজের মর্জির মালিক, আপনি নিজের মনের মতো করে নিজের জীবনটাকে, নিজের ইচ্ছেগুলোকে পূর্ণতা দিতে চাইছেন। তো এখান থেকে এটাই বলবো, এখানে আমি কিছু গ্রহ নক্ষত্র দেখতে পাচ্ছি। আস্তে আস্তে ধীরে ধীরে সময় বদলাবে, সময়ের চাকা ঘুরবে। আপনি যদি আপনার নিজের উপর বিশ্বাস রাখেন, শান্ত হয়ে সাইলেন্ট হয়ে একাগ্রতার সাথে মনোনিবেশ করতে পারেন কাজের প্রতি, তাহলে কিন্তু আপনি আপনার যে প্রার্থনা আছে, যে ইচ্ছেটা রাখতে চাইছেন, পূর্ণতা পেতে চাইছেন, সেটা কিন্তু পাবেন। এখানে অনেকে গভর্নমেন্ট সার্ভিসেরও এনার্জি দেখতে পাচ্ছি, অনেকে করতে চাইছেন। মনোনিবেশ দরকার। হয়তো অনেকগুলো বছর হয়ে গেছে, 7 বছর 10 বছর পেরিয়ে গেছে, আপনি কন্টিনিউ স্টাডি করে যাচ্ছেন, এখনও পর্যন্ত গভর্নমেন্ট জবের আপনি চান্স পাননি, এরকমটাও হতে পারে। আপনার আরও বেশি মনোনিবেশ করবার দরকার আছে। অন্যের কথা কানে না তুলে আপনি যদি সেই কাজটা খুব মনোযোগ দিয়ে সেটাই করবেন ভাবেন, সেটাকেই আপনার ধ্যান জ্ঞান করে নেন, ডেফিনেটলি আপনি কিন্তু গভর্নমেন্ট সার্ভিসে সাকসেস ডেফিনেটলি পাবেন। সময় বদলাবে, ধীরে ধীরে বদলাবে, একদিনে বদলাবে না, এখানে এরকম ইন্ডিকেশন আছে। আর আপনাদের না অ্যাস্ট্রোলজির উপর কিন্তু বেশ একটা গ্রহ নক্ষত্র দেখতে পাচ্ছি। ট্যারোট রিডিং, হিলিং, অ্যাস্ট্রোলজি, এই ধরনের ফিল্ডের সাথেও আপনারা ভীষণ কানেক্টেড, জানতে ভীষণ আগ্রহ বোধ করেন, শিখতে চান, মাঝে মাঝে ইচ্ছে হয় যে শিখি, কিভাবে প্রেডিকশন দেওয়া হয়, কী রেমেডি করলে, কোন গ্রহকে ঠিক করলে আমার জীবনে পজিটিভিটি আসবে, এরকম একটা এনার্জি বা শেখার ইচ্ছে আপনাদের মধ্যে জাগে বা আছে এখনও সেই ইচ্ছেটা। আগামী দিনে কিন্তু আপনি শিখতে পারেন, আগামী দিনে আপনি অ্যাস্ট্রোলজার হিসেবে বা অকাল্ট সায়েন্সের ফিল্ডে আপনি কিন্তু কাজ করতে পারেন, এরকমও একটা চান্সেস আমি ডেফিনেটলি এখান থেকে দেখতে পাচ্ছি। আর আপনারা যদি জব করতে চান, গভর্নমেন্ট জব, এখান থেকে আরও একটা ইন্ডিকেশন যেটা আছে, অ্যাকচুয়ালি এখান থেকে ইন্ডিকেশন আছে আপনারা একজন হিলার, আপনারা একজন লাইট ওয়ার্কার হিসেবে কাজ করতে বেশি পছন্দ করতে পারেন, বা আপনারা নিজস্ব কোনো বিজনেস, সেলফ এমপ্লয়মেন্ট হিসেবে কাজ করলে যদি করেন, সেটা আপনাদের অনেক বেশি বেনিফিট দেবে জবের তুলনায়, এরকম একটা ভাইব্রেশন আমি ফিল করতে পারছি। আর আপনারা হিলার হিসেবে কাজ করতে পারেন। কেউ যদি এখানে নার্স বা ডক্টর, মেডিকেল ফিল্ডের সাথে কানেক্টেড আছেন, তো আপনারা রাইট প্যাথে চলছেন, এটা আপনাদের অনেকাংশ বেনিফিট দেবে। সাইক্রিয়াটিস্ট যদি হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনারা খুব ভালো বেনিফিট পাবেন। মোট কথা আপনি না অনেক উঁচু জায়গায় উঠতে চাইছেন, আর সেই উঁচু জায়গায় উঠতে গেলে অভিজ্ঞতার দরকার, একদিনে হবে না, সময়ের সাথে সাথে যত বয়স বাড়বে, অভিজ্ঞতা বাড়বে, তত আপনি ভালো পজিশন হোল্ড করতে পারবেন। আর অধৈর্য হয়ে পড়লে চলবে না, ধৈর্য বাড়াতে হবে। আজ করছি কাল আমার চাই, এরকমটা কখনো হয় না, কারোর জীবনে হয় না, আপনাকেও ধৈর্য ধরতে হবে। অনেকগুলো দিন কাটার পর, অনেক কিছু এক্সপিরিয়েন্স করবার পর আপনি কিন্তু যে পজিশন হোল্ড করতে চাইছেন, তবেই সেই পজিশনে হোল্ড করতে পারবেন বা সেই সিটে আপনি বসতে পারবেন। একটা সিংহাসন চাইছেন, যেখান থেকে আপনি অনেক কিছু পরিচালনা করতে পারবেন। আপনি আপনার মধ্যে একটা এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি, একটা সিংহাসন আপনি অ্যাচিভ করতে চান, যেখান থেকে আপনি অনেক মানুষকে গাইড করতে পারবেন। কোনো রকম টিচিং প্রফেশন বা যারা গাইড করে, যারা স্পিকার হয়, এই ধরনের এনার্জি আপনার কথার দমে
আপনি মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারেন। আপনার কথা, আপনার খুব সুন্দর করে কথা, থ্রোয়িং এক্সপ্রেশন, এগুলো মানুষকে প্রচুর অ্যাট্রাক্ট করুক, মানুষ আপনার কথাকে একসেপ্ট করুক, আপনি এরকম কিছু চান। ধীরে ধীরে হবে, ডেফিনেটলি হবে, হাই চান্সেস আছে হওয়ার। আপনি এক মনে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য নিজের উপর কাজ করতে থাকুন, তাহলেই কিন্তু হবে, আপনার প্রার্থনার ফল ফলবে। আর ধ্যান মনোযোগ যে কাজটা করছেন সেখানে আসনা মানে ধ্যান, সেই জায়গাতেই আপনাকে ধ্যান মনোসংযোগ করতে হবে। আদার্স পারিপার্শ্বিক মানুষজন, সমাজ, সোসাইটি, তাদের দিকে কোনো ধ্যান জ্ঞান না দিয়ে আপনাকে নিজের কাজে নিজের সবটুকু ঢেলে দিতে হবে, তবেই হবে। ঠিক আছে, থাকে চা এখানে। আর দেখে নেওয়া যাক আপনার প্রার্থনাটা কি, আগে দেখব। পারফেকশন, ওকে, এই কার্ডটা এলো। প্রেয়ার, ব্যালেন্স, ওকে, ফরগিভনেস। আপনি ফ্রুটফুল রেজাল্ট দেখতে চাইছেন, প্রচুর প্রেয়ার করছেন। এখানে একটা এনার্জি আছে, প্রার্থনার ফল ডেফিনেটলি আপনি পাবেন। আপনি পারফেকশন, সব কিছুতে পারফেক্ট হতে চান, নিজের ভেতর নিজে আপনি অনেক খুঁত ধরেন, এরকম একটা এনার্জি কিন্তু আমি এখান থেকে ভীষণভাবে ফিল করতে পারছি। যতক্ষণ না আপনি নিজেকে কাজের জায়গা 100% দিয়ে ঢেলে দিতে পারছেন, নিজের স্যাটিসফাই হচ্ছেন, ততক্ষণ আপনি হাল ছাড়েন না, ততক্ষণ সেই একই কাজ আপনি বারবার রিপিট করে যান। নিজের দোষ ত্রুটি দেখা ভালো, কোনটা খারাপ করছি কোনটা ভালো করছি বোঝাটা দরকার আছে, কিন্তু অতিরিক্ত যদি আপনি আত্মবিশ্লেষণ করতে থাকেন, সব কিছুতে যতক্ষণ না পারফেক্ট হচ্ছে, একেবারে মনের মতো হচ্ছে, ততক্ষণ আপনি আপনার কাছে প্রচুর জ্ঞান আছে, প্রচুর অভিজ্ঞতা আছে, কিন্তু আপনি নিজেকে পারফেক্ট মনে করছেন না বলে সেই অভিজ্ঞতাগুলো বা সেই জ্ঞানগুলো দিয়ে আপনি কাজ করতে উঠতে পারছেন না। আপনি নিজেকে পারফেক্ট মনে করছেন না বলেই আপনি করে উঠতে পারছেন না। তো এরকম যে ভাবনাটা আপনি ভাবছেন সেটা ভুল ভাবছেন। প্রচুর খাটছেন, পরিশ্রম আছে, চেষ্টা আছে, কিন্তু যতটুকু পরিশ্রম করছেন, যতটুকু চেষ্টা আছে, আপনি ততটুকু ফল পাচ্ছেন না, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। কারণ আপনি মনে মনে বিশ্বাস করেন আমি এখনো পর্যন্ত পারফেক্ট হইনি, আমার আরও শেখার বাকি, আমার আরও জানার বাকি, যখন আমি পারফেক্ট হব, নিজেকে সম্পূর্ণ ফিল করব, জেনে গেছি, তখনই আমি সবটা দিয়ে কাজ করব। অ্যাকচুয়ালি এটা আপনাকে ভুল বলা হচ্ছে ডিভাইনের তরফ থেকে। ডিভাইনের তরফ থেকে এখানে বলা হচ্ছে যা আছে, যতটুকু জানেন আপনি পারফেক্ট আছেন, এত বিশ্লেষণ করতে যাবেন না, আপনি কাজ শুরু করুন। যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা দিয়ে আপনি কাজে এফোর্ট দিতে থাকুন। এই যে এখন করে যাচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না, আস্তে আস্তে আপনার জীবনে ব্যালেন্স চলে আসবে। আপনি যদি নিজেকে ছোট মনে করেন, না আমি পারি না, আমি এখনও জানি না, আমার আরও জানবার প্রয়োজন আছে, আরও শেখবার প্রয়োজন আছে, শিখতে 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 সময় চলে যাবে, কোনো দিনই কিন্তু সেটাকে ইউজ করে, সেই শিক্ষাটাকে আপনি ইউটিলাইজ করে কোনো কিছু করতে পারবেন না বা কেরিয়ারে স্টেবল হতে পারবেন না। এটাই রাইট সময়, যতটুকু শিখেছেন ততটুকু দিয়ে আপনি কেরিয়ারে গ্রোথ আনবার, কেরিয়ারটাকে স্টার্ট করবার চেষ্টা করুন, করে ফেলুন। আস্তে আস্তে জীবনে আরও অভিজ্ঞতা বাড়বে, আরও শিখবে, সেই জিনিসগুলো আস্তে আস্তে আরও ইনক্লুড করতে করতে আপনি যে পজিশানে যেতে চাইছেন সেই পজিশানটা হোল্ড করে নেবেন। কোনো এখানে নিজেকে ছোট মনে করা, জানি না সবাই আরও জানে, আরও পারফেক্ট হতে হবে, এই ব্যাপার বা ধারণাটায় আপনাকে আটকে থাকতে কিন্তু এখানে বারণ করা হচ্ছে। আর ব্যালেন্সের দরকার আছে। অত্যন্ত বিশ্লেষণিক সিচুয়েশন থেকে বেরিয়ে এসে আপনাকে নিজের উপর ফোকাস করতে বলা হচ্ছে। আপনি যে ফ্রুটফুল রেজাল্ট দেখতে চাইছেন, দেখুন এখানে আমি হাতে ফল দেখতে পাচ্ছি, আপনার হাতে ফল ধরা দেবে, আপনি কিন্তু ফ্রুটফুল রেজাল্ট, আপনার প্রার্থনার ফল, যা কিছু চাইছেন সব কিছু পাবেন, সব কিছু পাবেন। আপনারা যারা পাইল ওয়ানে আছেন, কিছু কিছু জায়গায় আপনারা কিন্তু ভীষণ কনফিউশন মাইন্ডেড। আপনার একটা মাথার মধ্যেই আরও হাজার চিন্তা, আরও হাজার ভাবনা, নিজেকে নিয়ে ভাবনা, অন্য মানুষকে নিয়ে ভাবনা।
এত ভাবনা, অন্যের ভাবনাও যদি আপনি ভাবতে যান তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটা বিগড়ে যাবে। আপনি আপনার কাজের জায়গায় বা আপনি যে উইশটা রাখছেন সেই উইশটা ফুলফিল হতে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যাবে। প্রেয়ার তো করছেন, প্রার্থনা তো করছেন, কিন্তু প্রার্থনার রেজাল্ট তখনই আমরা পাই যখন আমাদের ইন্টেনশন ঠিক থাকে, ঠিক মতো নিজের জন্য আমরা রাইট ডিসিশন, রাইট ইন্টেনশন দিতে পারি। সবার আগে নিজেকে প্রায়োরিটি দিয়ে অন্য মানুষগুলোকে যখন আমরা পরে রাখি, নিজের জন্য নিজে স্ট্যান্ড নিতে পারি, তখনই কিন্তু প্রার্থনার রেজাল্ট আমরা পাই। সেটা আপনাকে রাখতে বলা হচ্ছে। যদি না রাখেন তাহলে কিন্তু আপনি কনফিউশন মাইন্ডেড আছেন, কনফিউশন বেড়ে যাবে, আপনার ব্যালেন্সটা বিগড়ে যাবে। আপনার জীবনে ব্যালেন্সের একটু অভাব আছে। অনেকগুলো সিচুয়েশন হতে পারে, যেই সিচুয়েশনের মধ্যে আপনি হয়তো ফেঁসে আছেন, কিছু পাস্ট এনার্জিতে ফেঁসে থাকা বা অতিরিক্ত ফিউচারকে নিয়ে টেনশন করা, এরকম এনার্জির একটা মিক্সচার কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছি। তো বলা হচ্ছে স্পেশালি পাস্ট, তো এই পাস্ট হিলিংটা কিন্তু আপনার দরকার, ফরগিভনেসের এনার্জি। যখনই আপনি পাস্ট হিলিং করতে পারবেন, সব কিছু ভুলে গিয়ে ক্ষমা করে দিয়ে নিজেকে মুক্ত করে নিতে পারবেন পাস্ট এনার্জি থেকে, এবং কাজে মনোনিবেশ করতে পারবেন, ওয়ার্কোহলিকের কার্ড। যত আপনি কাজে নিজেকে মনোনিবেশ করাতে পারবেন, তত আপনার জীবন থেকে হতাশা, দুঃখ, কষ্ট, স্যাডনেস রিলিজ হয়ে যাবে এবং আপনি আপনার জীবনে সাকসেস পাবেন। সাকসেস পাচ্ছেন, প্রার্থনার ফল পাচ্ছেন, কিন্তু কখন পাচ্ছেন? যখন আপনি পুরনোকে রিলিজ করে দিয়ে নিজেকে হিল করে সব কিছু থেকে বেরিয়ে যাচ্ছেন, তখনই পাচ্ছেন। আর এগেনও বলবো, পারফেক্ট হওয়া ভালো, নিজেকে ঘষা মাজা ভালো, কিন্তু অতিরিক্ত বিশ্লেষণ করতে গিয়ে সবসময় পারি না, জানি না, আরও শিখতে হবে, আমার কোনো অভিজ্ঞতাই নেই, এই ধারণা নিয়ে যদি বারবার আপনি নিজেকে ছোট মনে করেন, তাহলে আপনি কোনোদিনও স্টার্ট করতে পারবেন না, সময় বয়ে যাবে, আপনি কোনোদিনই পারফেক্ট হতে পারবেন না। আপনি কাজ স্টার্ট করুন, যেটুকু জ্ঞান আছে, যেটুকু নলেজ আছে, তার উপর বেস করেই আপনি কাজ স্টার্ট করে দিন। আস্তে আস্তে আপনি আরও শিখতে থাকবেন এবং সেই শেখাগুলো নিজের কাজে ইনক্লুড করতে থাকুন। ডেফিনেটলি আপনি পজিশন, যে জায়গায় যেটুকু আপনি অ্যাচিভ করতে চাইছেন, সবটুকু আপনি অ্যাচিভ করতে পারবেন। জাগলিং করবেন না, পাস্ট নিয়ে পাস্টে যাবো ফিরবো কিনা, নাকি পাস্টকে রিলিজ করে এগোবো, দু ধরনের ভাবনা রাখবেন না, জাগলিং করবেন না। যদি মনে করছেন পাস্টকে রিলিজ করতে হবে, পুরোপুরো রিলিজ করে দিয়ে সামনে ফোকাস করুন। আর যদি মনে করছেন না, আমার সামনে পুরো রাস্তা অন্ধকার, আমি সামনে এগোতে পারছি না, আমাকে পাস্টেই ফিরতে হবে, তাহলে একটাই ধারণা রাখুন, আপনি পাস্টে ফিরুন। দু রকম ধারণা রেখে, দু রকম মেন্টালিটি নিয়ে চলতে কিন্তু এখানে মানা করা হচ্ছে। যে কোনো একটা ডিসিশনে আসুন। দেখে নেওয়া যাক ট্যারোট কি বলছে। পেজ অফ ওয়ান্স, দ্য ওয়ার্ল্ড, হ্যাংম্যান, ওকে, বটম অফ দ্য ডেক এসে 3 অফ ওয়ান্স, দেখতে পাচ্ছেন? আচ্ছা, নিজেকে পারফেক্ট করতে যাওয়া চক্করে দেখুন কি এসছে, পেজ অফ ওয়ান্স। দাঁড়িয়ে আছেন, রাস্তা আছে, রাস্তায় আমি দেখতে পাচ্ছি, আপনি চাইলেই এগোতে পারেন, পথ চলতে পারেন, কিন্তু আপনি চলছেন না, সামনে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে এই কারণেই আছেন, এই পথ দিয়ে চলতে গেলে, সামনে এগোতে গেলে আমি বেশি দূর এগোতে পারবো কিনা, ডাউট আছে নিজেকে নিয়ে, এগোতে পারবো না, আমি রাস্তা জানি না, এরকম ডাউট। আপনি চলতে থাকুন, সামনে রাস্তা আগে দেখতে পাবেন। যদি কোনো রাস্তা দেখতে নাও পান, তাহলে চলার পথে কিছু মানুষ, জীবনে কিছু ইউনিভার্স সিগন্যাল আপনি ডেফিনেটলি ক্যাচ করতে পারবেন, তারা গাইড করবে আপনাকে কোন পথ দিয়ে যেতে হবে। ঠিক আপনি রাস্তা দেখতে পাবেন, নিজের উপর ভরসা রাখুন, ডাউট ছেড়ে দিয়ে। আর যদি ভরসা নাও থাকে, নিজে অন্ধকার মনে করছেন, ইনটিউশন পাওয়ারের উপর কাজ করুন, ডিভাইন আপনাকে রাস্তা পাইয়ে দেবে। ঠিক আছে? থার্ড আই চক্রার উপর কাজ কিন্তু করতে হবে। আর মুনের জায়গাটা একটু ডিসব্যালেন্স আছে, মুড সুইংস হয়, মন স্থির না থাকা, ইমোশনাল ব্যালেন্স ঠিক না থাকা, ইমোশনালি আপনারা কিন্তু ডিসব্যালেন্স, ইমোশনাল কন্ট্রোল নেই, এরকম এনার্জি কিন্তু ডেফিনেটলি এখান থেকে দেখতে পাচ্ছি। দ্য ওয়ার্ল্ড কার্ড, ফ্রি হন। প্রার্থনার চক্করে সবসময় প্রার্থনাই করে যাচ্ছি, সবসময় মেডিটেশন, ম্যানিফেস্টেশন টেকনিক, কত কিছু, কত রেমেডি, সব কিছু করে যাচ্ছেন, কিন্তু কোনো রেজাল্ট হয়তো আপনি দেখতে পাচ্ছেন না।
দেখুন রেমেডি কিভাবে ওয়ার্ক করে। একটা রেমেডি করুন, কন্টিনিউ করুন, 30 দিন করুন, 45 দিন করুন। করতে যদি কোনো ডেলি রেমেডি করছেন, অনেক থাকে না, অনেকে সুইচ ওয়ার্ড থাকে, অনেকে মন্ত্র থাকে, ডেলি চান্ট করতে হয়। কোনো একটা উইশ ফুলফিলমেন্টের জন্য কোনো একটা মন্ত্র, হয়তো ধরুন আপনার জীবনে অবস্টাকেল আছে, প্রবলেম ফেস করছেন, আপনি একটা গণেশজি অবস্টাকেলকে রিমুভ করতে সাহায্য করে আপনি একটা গণেশজির মন্ত্র পাঠ করছেন, আমি এক্সাম্পল দিচ্ছি। তো সেই মন্ত্রটা আপনি অবস্টাকেল কেটে গেছে এই ইন্টেনশনটা দিয়ে সেই মন্ত্রটা আপনি 30 দিন, 45 দিন বা 60 দিন কন্টিনিউ করুন। তারপর সেই মন্ত্রটা রিলিজ করে দিন, মানে আর করতে হবে না। ডিভাইন, আমি এই মন্ত্রটা চান্ট করেছি, আমি ইন্টেনশন দিয়েছি যে আমার জীবনের সমস্ত অবস্টাকেল কেটে গেছে, এবার তোমার হাতে দায়িত্ব আমি ছেড়ে দিলাম, তুমি এবার আমার জীবনের জন্য দেখে নিও, আমার যেটা ভালো আমাকে সেটাই দিও। দেখবেন আস্তে আস্তে রেমেডি কিন্তু ওয়ার্ক করা শুরু করে দেবে। আস্তে আস্তে সত্যি আপনি ইন্টেনশন দেওয়ার জন্য সেই রেমেডিটা ওয়ার্ক করবে এবং আপনার জীবনের প্রবলেমগুলো কেটে যাবে। কন্টিনিউ করে যাচ্ছেন কিন্তু ছাড়তে পারছেন না, রেমেডি করছি অথচ আমার জীবনের প্রবলেম কিছুতেই কাটছে না, অবস্টাকেল কিছুতেই কাটছে না, কবে কাটবে এই ধারণা নিয়ে বসে আছেন, তাহলে রেমেডি কিন্তু ওয়ার্ক করবে না। রেমেডি করছি কিন্তু রেমেডি কাজ করছে এই বিশ্বাসটা নেই, কবে কাজ করবে এটা ভেবে যদি আপনি অধৈর্য হয়ে পড়েন তাহলে রেমেডি কিন্তু কাজ করবে না। এখানে নিজেকে সব কিছু থেকে ফ্রি করতে বলা হচ্ছে। যেটুকু প্রেয়ার করেছেন প্রেয়ার করে ছেড়ে দিন, ডিভাইনের উপর সারেন্ডার করে দিন, ডিভাইন দেখে নেবে। নিজেকে রিল্যাক্স করুন, এত সব কিছুর মধ্যে নিজেকে বাঁধতে যাবেন না। কি হবে না হবে এত ফিউচারের টেনশন, পাস্টে পড়ে থাকার টেনশন, সব কিছু নিয়ে কিন্তু আপনি টোটালি স্টাক হয়ে যাচ্ছেন। এটা আপনাকে বুঝতে বলা হচ্ছে, নিজেকে ফ্রি করতে বলা হচ্ছে। নিজের জীবনে কিছু নিউ বিগিনিংস করতে গেলে কিছু জিনিসকে রিলিজ করতে হয়, কি জীবনে কিছু পেতে গেলে কিছু জিনিস ছাড়তে হয়। পাস্টকে ছেড়ে দিন, মুক্ত হয়ে যান। এই যে হ্যাংম্যান, দেখুন হ্যাংম্যান ঝুলে আছেন, নিজের দৃষ্টিভঙ্গি, নিজের ভাবনার ভুল আছে, সেই ভুলগুলোকে কারেক্ট করুন। কি ভুল ভাবছেন, কেন আপনি স্টাক হয়ে আছেন, কেন অতীতে আপনি বারবার ফিরে যাচ্ছেন। একবার ভেতরে উপলব্ধি, আপনি প্রচুর উপলব্ধি ইতিমধ্যে করেছেন, যেহেতু উপলব্ধি হয়েছে এবার সেই উপলব্ধি থেকে বেরিয়ে আসুন। অনেক রিয়েলাইজেশন হয়েছে, এবার আমাকে এগোতে হবে, আমি নিজের ঠিক ভুল বুঝতে পেরেছি, এবার আমাকে কাজ করতে হবে। নিজের মধ্যে কাজ করতে থাকুন আর এগোতে থাকুন, তাহলেই কিন্তু স্ট্যাগনেশন কেটে যাবে, আপনি আপনার জীবনে সাকসেস ডেফিনেটলি পাবেন। পাস্টে আপনি পড়ে আছেন, পাস্টের কিছু ঘটনা নিয়ে আপনি এখনও ভুলতে পারছেন না, ফরগিভনেসের এনার্জি দেখতে পাচ্ছি, সেটাকে ফরগিভ করতেই হবে, ভুলতে হবে, ক্ষমা করে দিতে হবে, নিজের ভালোর জন্য করতে হবে, তবেই এই হ্যাংম্যান সিচুয়েশন থেকে আপনি বেরোতে পারবেন। আর কিছু কিছু জায়গায় তো আমি দেখতে পাচ্ছি সেম আপনি যেমন পাস্টেও পড়ে আছেন, ফিউচার নিয়েও ভীষণ ওয়ারিড, ভীষণ চিন্তিত, কবে হবে। ছেড়ে দিন, কাজ করে যান, ফল ডেফিনেটলি পেয়ে যাবে। নিজেকে ফ্রি করুন, মুক্ত করতে বলা হচ্ছে। খোলা হাওয়ায় দেখুন এই পার্সনটাকে, নিজেকে একটু রিল্যাক্স করুন। সবসময় গৃহবন্দী হয়ে কাজ করে কোনো লাভ নেই, একটু ট্রাভেল চাইলে করতে পারেন। মাঝে মাঝে ঘুরুন, ঘুরতে বেরোন, পার্কে যান, বিকেলের দিকে হাঁটুন বা সকালে হাঁটুন। একটু নিজেকে রিল্যাক্স করতে হবে, নিজেকে যত্ন করতে হবে, সেই এনার্জিতে আসুন, বুঝলেন? স্টাক না থেকে অ্যাকশন ওরিয়েন্টেড হন। অনেকগুলো চক্রাতেই মেনলি কাজ করতে হবে। এখানে রুট চক্রারও কাজ দেখতে পাচ্ছি, এখানে হার্ট চক্রা, সোলার প্লেক্সাস চক্রারও কাজ দেখতে পাচ্ছি এবং থার্ড আই চক্রারও কাজ দেখতে পাচ্ছি। বেস্ট হবে আপনারা 7 চক্রা মেডিটেশন করুন, এটা আপনাদের জন্য বেস্ট। আচ্ছা, 7 চক্রা মেডিটেশন যদি করেন তাহলে আপনাদের সাকসেস পেতে কীরকম টাইম লাগবে একটু দেখে নেওয়া যাক। অনেকগুলো কার্ড পড়েছে। হারমিটের এনার্জি, এখান থেকে যে এনার্জি পাচ্ছি, যত আপনার অভিজ্ঞতা বাড়বে, যত আপনি পারি না করে নিজেকে গুটিয়ে না নিয়ে রেখে কাজ করতে স্টার্ট করবেন এবং কাজ করার সাথে সাথে যত আপনার সময় গড়াবে, আপনার অভিজ্ঞতা বাড়বে, তত আপনি সাকসেস হবেন। এটা কোনো বাধা ধরা সাকসেস নয়। সময়ের চাকা ঘুরবে, আপনার বয়স বাড়বে, আপনার অভিজ্ঞতা বাড়বে এবং তত আপনি জীবনে ডেভেলপমেন্ট দেখতে পাবেন। সাকসেসটা যে হিউজ সাকসেস চাইছেন, অনেক বড় স্বপ্ন দেখেন তো, অনেক হিউজ সাকসেস চাইছেন, ডেফিনেটলি সময়ের সাথে সাথে হবে।
এবং একটু টাইম টেকিং ডেফিনেটলি হবে। আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন সন্তোষার কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই কার্ডটা থেকে যে ফিলিংস ফিল করতে পারছি, কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারছেন না, স্যাটিসফ্যাকশনের অভাব, তৃপ্তি নেই, প্রচুর পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড় সমান সমস্যা বা প্রবলেম, প্রচুর অবস্ট্রাকল আপনার জীবনে, প্রচুর অবস্ট্রাকল, সন্তুষ্ট না হওয়া, মানসিক শান্তি অভাব ঘটা। এখানে এটা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি এটা মুন, বাট এখানে এই এনার্জিটা না আমাকে ডায়মন্ডের একটা ফিলিংস দিচ্ছে। এখানে যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন, বিবাহিত জীবনে সেক্সুয়াল প্রবলেম, আপনাদের ফিজিক্যাল ইন্টিমেসিতে প্রবলেম হচ্ছে বলে ফিল করতে পাচ্ছি। কিছু পার্সনের সাথে রিজনেট করবে, যারা যারা বিবাহিত সেরকম কিছু পার্সনের সাথে রিজনেট করবে, সবার সাথে রিজনেট করবে না। আর এখান থেকে আরও একটা এনার্জি আছে, আপনারা কারোর প্রতি যদি বিবাহিত হয়ে না থাকেন, কোনো একজন মানুষ, তার প্রতি আপনারা প্রচণ্ড ফিজিক্যালি অ্যাট্রাক্টেড, তাকে কাছে পাচ্ছেন না, বা সে আপনার জীবনে এখন আর কোনো ভূমিকা তার নেই, সে আপনার জীবনে নেই, এরকম কিছু হতে পারে। তো তার একটা অভাব বোধের জন্য আপনি আপনার পুরো জীবনটাকে নষ্ট করার পথে, একদমই কোথাও কোনো জায়গায় শান্তি পাচ্ছেন না, এরকম একটা ফিল করছেন এবং খুব ভেতর থেকে অস্বস্তি হচ্ছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আপনি ভেতর থেকে ভীষণভাবে চুরমার হয়ে গেছেন ভেতরে না, আপনি একজন সাজানো গোছানো মানুষ নয়, বাট বাইরে থেকে আপনি প্রচুর মানুষকে সন্তুষ্ট করতে চাইছেন, আপনি দেখাতে চাইছেন আপনি খুব ভালো আছেন, বাট ব্যাপারটা এরকম নয়, ভেতর থেকে আপনি অত্যন্ত ভাঙাচোরা একজন মানুষ, এবং অনেক কথা আপনার বলবার আছে। এখানে একটা কমিউনিকেশনে এনার্জি দেখতে পাচ্ছি, বরফ গলবার এনার্জি, অনেক কিছু বলতে চান, গল করে বলতে চান, অনেক কিছু বলবার আছে, কিন্তু বলবার মানুষ নেই, কাকে বলবেন আপনি জানেন না, বা এরকম হতে পারে যাকে বলতে চান, যার কাছে এক্সপ্রেস করতে চান, এখন আর সে শুনতে ইন্টারেস্টেড নয়, এরকমটাও হতে পারে। এটা কেন হচ্ছে বলুন তো? একটা কথা আছে, সময়ের কাজ সময় করতে হয়। সময় হয়তো সেই মানুষটা আপনাকে অনেক কিছু বলতে চেয়েছিল, বোঝাতে চেয়েছিল, তখন আপনি তার কথাটা কানে নেননি, তাকে আপনি কি ফিল করছেন বা কি বলতে চাইছেন তাকে আপনি সেগুলো বোঝাননি, তাকে পাত্তাই দেননি। এই কঠিন সিচুয়েশন বা হার্ডশিপ দেখে সে হয়তো আপনার জীবন থেকে চলে গেছে, সে এখন অতীত আপনার জীবনে। আর যখনই সে চলে গেছে আপনার জীবন থেকে, তার অবর্তমানে, তার যখন কোনো অস্তিত্ব আপনার জীবনে নেই, তখন আপনি তার অভাব বোধ করছেন এবং তার কাছে ফিরে যেতে চাইছেন, তাকে অনেক কিছু বলতে চাইছেন, কিন্তু যখন বলার ছিল তখন আপনি বলেননি, বা সে বলতে চেয়েছিল আপনি শোনেননি। আর এখন আপনার অনেক কথা বলবার আছে, শোনবার মতো কোনো মানুষ নেই, বা সেই মানুষটাকে আপনি শোনাতে চাইলেও সেও মানুষটা আর আপনাকে পাত্তা দিচ্ছে না। এরকমটা হয়। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয় বলুন তো? আমরা সময় থাকতে থাকতে বুঝি না, মানুষের মূল্য দিতে না পারা এবং নিজের মূল্য দিতে না পারা, সবচেয়ে বড় কথা আমরা সেলফ কেয়ার করি না। আমরা যদি নিজেকে ভালোবাসি না, তাহলে অন্য কেউ ভালোবাসলো কি ভালোবাসলো না সেটা আমাদের ফারাকই পড়ে না। অন্য কারো যদি ভালোবাসার অভাবও থেকে থাকে, আমরা যদি নিজেকে ভালোবাসায় ভরপুর করতে পারি, আমাদের থেকেই ভালোবাসা আমরা তাদেরকে দিতে পারি, গিভিং এনার্জিতে থাকি। কিন্তু সেই গিভিং এনার্জিতে ছিলেন না,
আপনি রিসিভিং এনার্জিতে ছিলেন, তার কাছ থেকে নিয়েছিলেন, সে আপনাকে একতরফা দিয়ে গেছিল, কিন্তু আপনি শুধু নিয়েছিলেন, তাকে দেওয়ার এনার্জিতে ছিলেন না বা তাকে বোঝার এনার্জিতে ছিলেন না, সেই জন্য হয়ে গেছে প্রবলেম। আমাদের অ্যাকচুয়ালি ব্যালেন্সে থাকা দরকার, দুটো এনার্জির সমান ব্যালেন্স, গিভিং এবং রিসিভিং এনার্জির ব্যালেন্স। সেই ব্যালেন্সের অভাব ছিল, আপনি নিজেকে ভালোবাসতে পারেননি, সেলফ লাভ এবং সেলফ কেয়ারটা আপনার মধ্যে ভীষণ কম ছিল, যার জন্য আপনার জীবনে কিন্তু এখনো এই এনার্জিতেই আপনি আছেন, সেম এনার্জিতে এখনো আছেন। যে নেই আপনি তার দিকে ফোকাস, আপনার জীবনে এই মুহূর্তে কি আছে, কি করে নিজের লাইফে গোছানো যায়, কি করে নিজের জীবনকে ভালো রাখা যায়, সেলফ লাভ করা যায়, সেই এনার্জিতে কিন্তু আপনি এখনো বর্তমানে নেই। এটা আপনার জীবনে কিন্তু ভীষণভাবে এফেক্ট ফেলছে। এখানেই আপনাকে কাজ কিন্তু করতে হবে। আপনার প্রার্থনার ফল আপনি তখনই পাবেন যখন আপনি নিজেকে সেলফ লাভ করতে পারবেন। আচ্ছা, এই কার্ডটা লাফিয়ে চলে এলো ডেস্টিনি, অ্যাকসেপ্টেন্স, কমপ্লেসেন্সি, গিল্ট। বাবা, কমপ্লেসেন্সি, গিল্ট, কি কার্ড এসছে দেখেছেন? আপনি বুঝতে পেরেছেন আপনি ভুল ছিলেন, এখানে আপনি আপনার রিয়েলাইজেশন হয়েছে, আপনি জানেন আপনার দোষ, আপনার ভুল সব আপনি জানেন। আপনার প্রচুর গিল্ট আছে, আপনি প্রচুর নিজেকে দোষ দেন, প্রচুর গিল্ট নিজের মনের মধ্যে রেখে দিয়েছেন। এখান থেকে যে এনার্জিটা এসছে, ডিভাইন যেটা আপনাকে বলতে বা বোঝাতে চাইছে, যা কিছু হয়েছে সেটা আপনার ডেস্টিনিতে লেখা ছিল। অনেক কিছু অ্যাকচুয়ালি ঘটেছে আপনাকে অনেক কিছু দেখানোর জন্য। নিজের ভুল ত্রুটিগুলো আপনি দেখছিলেন না, নিজেকে পরিবর্তন করছিলেন না। আমাদের প্রত্যেকের মধ্যেই অ্যাকচুয়ালি পজিটিভিটিও থাকে, নেগেটিভিটিও থাকে। আমরা অত্যন্ত ভালো হতে পারি না, আবার অত্যন্ত খারাপও হতে পারি না। আমরা যদি অত্যন্ত ভালো হয়ে যাই না, মানুষ আমাদেরকে কন্ট্রোল করবে, আমাদের আঙুলের ডগায় নাচাবে। আবার আমরা যদি অত্যন্ত খারাপ হয়ে যাই, আমরা কারোকে কোনো রকম কোনো ভ্যালু দেবো না, রেসপেক্ট করব না, আমরা তার উপর সবটা চাপিয়ে দিয়ে তাকে নাচাতে চাইব। এই দুটো এনার্জির ব্যালেন্স প্রত্যেকের জীবনে দরকার। আপনার জীবনে নয় আপনি খুব নেগেটিভ এনার্জিতে ছিলেন, শুধুমাত্র নিয়েই গেছিলেন, অন্যদিকে সাইড অন্যজন মানুষের ইমোশনসটাকে আপনি বোঝেননি, আর না হলে আপনি ইমোশনসটা ঢেলে দিয়ে গেছিলেন, কোনো রিসিভিং এনার্জিতে ছিলেন না। এরকম কিছু একটা এনার্জির মিশ্রণ আমি দেখতে পাচ্ছি, ব্যালেন্স না থাকার এনার্জি। সেই ব্যালেন্স ক্রিয়েট করবার জন্যই ডিভাইন আপনাকে কিছু দেখাতে, আপনার উপলব্ধি যাতে হয় তার জন্য কিছু মানুষকে আপনার জীবনে এনে দিয়েছিল লেসন্স হিসাবে, যারা আপনাকে লেসন দিয়ে চলে গেছে। তারা কিন্তু লেসন দিয়ে আপনাকে চলে গেছে, এটা আপনার ডেস্টিনিতে লেখা ছিল, এটাকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে। ডিভাইন বলছে এটাকে মেনে নিতে, আর কিচ্ছু না, যা হয়ে গেছে সেটাকে মেনে নিন। আপনার এখানে রুট চক্রার কার্ড এসছে, প্রচুর ফিয়ারের এনার্জি আছে, স্যাক্রাল চক্রা ব্লক আছে, আপনার লোয়ার 3টে চক্রা ব্লক আছে। প্রচুর উপলব্ধি হয়েছে আপনি ডিভাইন সিগন্যালকে এই মুহূর্তে ক্যাচ করতে পাচ্ছেন। আমার এখান থেকে মনে হচ্ছে আপনার থার্ড আই চক্রা এবং ক্রাউন চক্রার অ্যাক্টিভেশন হয়েছে। এই দুটো চক্রার রিলেটেড আপনার প্রবলেম নেই, বাট আপনার যে প্রবলেমগুলো হচ্ছে মেনলি লোয়ার চক্রাগুলোতে প্রবলেম হচ্ছে, এবং তার সাথে সাথে ওই নিজেকে দোষ দেওয়া, নিজেকে সেলফ লাভ সেলফ রেসপেক্ট না করবার এনার্জি, হার্ট চক্রা ব্লকেজ, কমিউনিকেশনও আপনি ঠিকঠাক করতে পারেন না, একভাবে এক ঘরে হয়ে যেন একা একাই থাকতে পছন্দ করেন, সব কিছুতে নিজেকে দোষ দিচ্ছেন বা অন্য কোনো সিচুয়েশনকে দোষ দিচ্ছেন, চোখ থেকে জল পড়ছে দেখতে পাচ্ছি, মাঝে মাঝে আপনি খুব স্যাড হয়ে পড়েন, কান্নাকাটি করতে ইচ্ছা করে, খুব মন খারাপ হয়ে যায়, সব কিছু থেকে নিজেকে ডিট্যাচ করে ভীষণভাবে একলা হয়ে পড়েন, কাউকে কিছু বলার নেই, বলতে চেয়েও কাউকে বলতে পারছেন না, খুব ভীষণ মনের ভেতর থেকে চুরমার হয়ে যাচ্ছেন, এরকম এনার্জি আছে। ওই ওপরের দুটো চক্রা বাদ দিয়ে বাদবাকি চক্রাগুলো কিন্তু আপনার ডিসব্যালেন্সের এনার্জি দেখতে পাচ্ছি। আপনার রুট চক্রা থেকে কাজ স্টার্ট করা উচিত।
রুট চক্র কাজগুলো বলছে প্রথমে আপনি নিজেকে স্টেবল করুন। রুট চক্রা আমাদের স্টেবিলিটিকে ইন্ডিকেট করে। আমরা যদি আমাদের অস্তিত্বকেই জারি রাখতে না পারি, নিজেকেই স্টেবল করতে না পারি, নিজে যেখানে আছি সেই রুট কি হয়, একটা গাছের রুট মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে থাকে। অস্তিত্ব, একটা গাছের অস্তিত্ব হচ্ছে তার মাটি, যেটাকে সে আঁকড়ে ধরে বাঁচে। আপনার অস্তিত্বটা হারিয়ে যাচ্ছে, আপনি নিজেকে হারিয়ে ফেলছেন। এটা এটা আশা করছি আপনি বুঝতে পারছেন, রিয়েলাইজেশনটা তো হয়েছে। তো অস্তিত্বকে জারি রাখতে গেলে যা কিছু ঘটে গেছে সব কিছু, হ্যাঁ সবাই ভুল করে, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ভুল আছে, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু পাস্ট ঘটনাও আছে, ঘটে, প্রত্যেকের জীবনে ঘটে। কিছু মানুষ সেটাকে নিয়ে পড়ে থাকে, আর কিছু মানুষ সেটাকেই ভর করে সেটার উপরই নিজে একটা ফায়ার এনার্জিকে বিল্ড করে সেই ফোর্সে তারা এগিয়ে যেতে পারে। আপনি স্টাক সিচুয়েশনে না থেকে সেই ফোর্সে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। নিজের মধ্যে যে সেমনেস, যে গিল্টগুলো আছে, নিজেকে দোষ দিচ্ছেন, সিচুয়েশনকে দোষ দিচ্ছেন, সেগুলো থেকে বাদ দিয়ে সব কিছুকে অ্যাকসেপ্ট করুন। আর এখান থেকে আরও একটা এনার্জি আছে, অ্যাঞ্জেলস ডিভাইন আপনার সাথে আছে। নিজের জীবনে যা কিছু আছে এই মুহূর্তে, আপনি যা কিছু নিয়ে ভালো আছেন, যা কিছু ঘটছে সেগুলো নিয়ে খুশি থাকুন, সেগুলো সবার সাথে ভাগ করুন। এখানে আমি ভাগের এনার্জি দেখতে পাচ্ছি। নিজে একা একা গুমড়ে না থেকে যে কষ্টটা আছে সেটাও আপনি অন্যকে বলুন, ভাগ করুন। আর নিজের মধ্যে যদি কখনো কিছু খুশিতে থাকছেন সেটাও সবার সাথে শেয়ার করুন, খুশিটাও ভাগ করুন। শেয়ারিংয়ের দরকার আছে। লাভ, ভালোবাসাকে শেয়ার করুন, স্প্রেড করুন। ঠিক আছে, এখানে স্প্রেড শেয়ারিংয়ের এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর রুট চক্রা থেকে কাজ করুন, সেলফ লাভ, সেলফ কেয়ার এনার্জিতে আসুন। আচ্ছা চলুন দেখে নেওয়া যাক ট্যারট কি বলছে। কুইন অফ সোর্স। আচ্ছা, কুইন অফ সোর্স, কেউ আপনাকে খুব আঘাত দিয়ে চলে গেছে, বা এরকমটা হতে পারে কাউকে আপনি আঘাত দিয়েছেন, যে এখন আর আপনার জীবনে ফিরতে ইন্টারেস্টেড দেখাচ্ছে না। এখন আর সে ইন্টারেস্টেড নয়। এখন সে, মানে এখন যদি আপনি তার কাছে যান, সে আপনাকে কোনো রকমভাবে অ্যাকসেপ্ট করবে না। ভীষণভাবে ধারালো একটা তরবারি দেখতে পাচ্ছি, প্রায় আপনাকে কেটে রেখে দেবে। একটা ফিয়ার জন্মে গেছে যে আমি যা কিছু করেছি আমার আর সেই জায়গায় পৌঁছনোর, মুখ দেখানোর কোনো ক্ষমতাই নেই। আপনি একটা ফিয়ার, একটা নিজেকে দোষ দিতে 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 এমনভাবে নিজেকে বন্দি করে রেখেছেন যে উল্টো দিকের মানুষের মুখোমুখি হতে আপনি কিন্তু ভয় পাচ্ছেন, তার সাথে কথা বলতে ভয় পাচ্ছেন, যে গেলেই, তার সাথে দেখা হলেই, তার সামনে দাঁড়ালেই সে আমাকে উল্টো পাল্টা কথা শুনিয়ে দেবে বা আমাকে কেটে রেখে দেবে। খুব ধারালো একটা অস্ত্র, এবং আপনাকে শেষ করে দেবে। আপনি আর তার সামনে কিছু বলেই উঠতে পারবেন না, আর করা তো দূরের কথা। এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। যা কিছু হয়েছে, যে পার্সনের সাথে হয়েছে, দেখুন ডেস্টিনি ছিল, কিছু শেখাতে ইউনিভার্স চেয়েছিল, সেই শিক্ষাটা আপনি পেয়ে গেছেন, রিলিজ করে দিতে বলা হচ্ছে। রিলিজ করলে তবেই আপনি আপনার জীবনে এগোতে পারবেন, আপনি আপনার জীবনে গ্রোথ দেখতে পারবেন। এই কার্ডটা এলো দ্য চ্যারিয়েটের কার্ড। অ্যাকসেপ্টেন্স এবং এখানে চ্যারিয়েট, এই দুটো এনার্জি হচ্ছে অ্যাকশন নিতে হবে, এবং দুদিকে দুটো রাস্তা, দিস ওয়ে এবং দ্যাট ওয়ে। আপনার কাছে দুটো রাস্তা আছে। মন কি বলছে, মনকে গুরুত্ব দিয়ে ডিসিশন নিয়ে আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনার জীবনের জন্য অ্যাকশন নিন। আপনার যে জীবনটা পড়ে রয়েছে এখনো, যে গোটা জীবনটা আছে তার উপর বেস করে আপনি অ্যাকশন নিন। চট করে কিছু একটা মনে হয়ে গেল, টেম্পোরারি ফিলিংসের উপর বেস করে নয়, পার্মানেন্ট সলিউশন দিতে পারবে, আপনার গোটা জীবনটা আপনি হ্যাপি থাকতে পারবেন। সেই অনুযায়ী মন কি বলছে বারবার প্রশ্ন করুন এবং অ্যাকশন নিতে থাকুন, আপনি জীবনে সাকসেস পেয়ে যাবেন। এই মুহূর্তে আপনার জীবনের মেন সাকসেস কি জানেন? পিস, হারমোনি, হ্যাপিনেস। এইটা খুঁজে পাওয়াই আপনার জীবনের মেন সাকসেস। এই জিনিসগুলোই এখন আপনার জীবনে নেই, না পিস আছে, না হারমোনি আছে, না হ্যাপিনেস আছে। তার সাথে সাথে তো আমার এখান থেকে ফিল হচ্ছে আপনার আর্থিক অনটনও আছে। রুট চক্রার কার্ড, ফিনান্সিয়াল স্টেবিলিটিটাও যেন নড়বড়ে হয়ে যাচ্ছে। আপনি ভালো থাকতে পারছেন না বলে আপনার কাজের জায়গাতেও মন বসছে না, এবং আপনার পুরো কাজ, আপনার কেরিয়ারটাও দিনকে দিন বিগড়ে যাচ্ছে। কাজকে ভালো রাখতে গেলে
কাজের জায়গায় মনোনিবেশ করতে হবে, আর মনোনিবেশ করতে গেলে আগে মনকে ভালো রাখতে হবে। মনকে ভালো রাখার দায়িত্বটা অন্যের হাতে না দিয়ে নিজের হাতে দিন, নিজেকে ভালো রাখুন, ঠিক আছে? আর অ্যাকশন তো আপনাকে নিতেই হবে, এবং অনেকটা ভেবে মন কি বলছে, টেম্পোরারি ফিলিংস না, পার্মানেন্ট ফিলিংসের উপর ফিল করে তবে ডিসিশন নিন। এইট অফ সোর্স, প্রচুর সুযোগ আছে আপনার সামনে, কিন্তু আপনি নিজেকে গুটিয়ে ওভার থিঙ্কিং করে একটা ভয় নিজের ভেতরে, নিজের মাইন্ডে পুষে রাখা ভয়, নিজেকে মোটিভেট করতে পারছেন না, নিজেকে এনকারেজ করার কোয়ালিটি আপনার জীবনে নেই, আপনি হারিয়ে ফেলেছেন। এগোনোর ইচ্ছে আছে, বাট ইচ্ছা শক্তি নেই, স্ট্রেংথ নেই, কমপ্লেসেন্সি, নিজেকে দোষ দিতে 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 এক ঘরে করে আমি পারি না, আমার কিচ্ছু করার নেই, আমি হেরে গেছি, আমি আর জিততে পারবো না, আমি আর লড়াই করতে পারবো না, শুধু নিঃশ্বাস প্রশ্বাস ফেলছেন। বাঁচার কোনো অধিকার আছে বলে যেন আপনি ফিলই করতে পারছেন না, সবটা যেন হারিয়ে ফেলেছেন। এই ভাবনা যদি ভেবে থাকেন, স্টাকই থাকবেন, গিল্টেই ভুগবেন। আপনার জীবনে কিন্তু কোথাও কোনো জায়গায় নাইট অফ ওয়ান্স, আপনি কিন্তু অ্যাকশন নিতে পারবেন না, কোনোদিন কোনো ডিসিশনে আসবেনও না, জীবনে অ্যাকশনও নিতে পারবেন না। এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন। যেটা ভাবছেন ভুল ভাবছেন, কিছু লেসন শেখার ছিল, কিছু ডেস্টিনিতে লেখা ছিল, এটা কার্মিক ছিল, যে পার্সনগুলো ছিল সেগুলো কার্মিক ছিল, সেও কিছু লেসন পেয়েছে, তার কাছ থেকে আপনিও কিছু লেসন পেয়েছেন। আর এক হাতে তো তালি বাজে না, কখনো বাজে না, দোষ দুদিক থেকেই ছিল, হয়তো আপনার দিক থেকে কিছুটা বেশি হতে পারে। যাই কিছু হয়েছে না কেন, হয়ে গেছে, অতীত, ফুল স্টপ লাগান। ভাবনা যেগুলো ভাবছেন, বেঁচে থাকার ইচ্ছেটাই যদি চলে যায়, তাহলে তো আপনি মরেই গেছেন, মৃত্যুটা শুধু হয়নি, শ্বাস প্রশ্বাস চলছে, বাট আপনি মৃত। সেই জায়গা থেকে উঠে আসুন, আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবে, আপনি এগোতে পারবেন, অ্যাকশন নিতে পারবেন। এই স্টাক সিচুয়েশন থেকে বেরোলে আপনার জীবনে সাকসেস আসবে, আপনার প্রার্থনার যা কিছু খুঁজছেন, পিস, হ্যাপিনেস, এই প্রার্থনার ফল কিন্তু আপনি পেয়ে যাবেন, ডেফিনেটলি পাবেন। নিজের মাইন্ডসেটকে বদলান, আপনারাও 7 চাকরা মেডিটেশন করুন। আচ্ছা, দেখে নিয়ে যাক কতদিনের মধ্যে আপনারা পিস, হারমোনি, হ্যাপিনেসকে ক্রিয়েট করতে পারবেন। কি বলছি ইউনিভার্স? আচ্ছা, এই কার্ডটা এসছে, দ্য ওয়ার্ল্ড কার্ড, ঠিক আছে? যখন আপনি পাস্টকে রিলিজ করে দিতে পারবেন, সব কিছুকে একসেপ্ট করতে পারবেন, পুরোনো চ্যাপ্টার, ওল্ড চ্যাপ্টারকে ক্লোজ করে দিয়ে নিউ চ্যাপ্টার বিগিনিংস করবার জন্য নিজেকে রেডি করতে পারবেন, ফ্রি করতে পারবেন, পাস্ট থেকে ফ্রি করে নিজের জন্য স্ট্যান্ড নেবেন, নিউ বিগিনিংস করতে পারবেন, তখনই আপনার জীবনে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা সব কিছু ফিরে আসবে। দেখুন, এই পার্সনটাকে দেখে মনে হচ্ছে না কত রিল্যাক্সে আছে, কত খুশিতে আছে? আপনিও রিল্যাক্স হয়ে যাবেন, খুশিতে থাকবেন। শুধু ওল্ড চ্যাপ্টারকে ক্লোজ করে নিউ চ্যাপ্টার আপনাকে স্টার্ট করতে হবে, নতুন মাইন্ডসেটের সাথে। মাইন্ডসেটকে স্ট্রং করুন, নিজের মধ্যে থাকা গিল্টগুলো, যেগুলোকে ভুল ধারণা আপনি পুষছেন, সেগুলোকে টেনে বার করে দিন। আপনারা না খুব নেগেটিভ হয়ে যাচ্ছেন। একটা ব্ল্যাক টার্মালাইনের আপনারা ব্রেসলেট চাইলে ওয়্যার করতে পারেন, বা এই ধরনের রাখতে পারেন, এটা স্টোন ব্ল্যাক টার্মালাইনের আপনাদের কাছে, বা আপনারা যদি বাইরে যান, ছোট ছোট, এটা তো একটু বড় সাইজ, এরকম ছোট্ট সাইজের একটা টাম্বেল আপনাদের পকেটে সারাক্ষণ রাখতে পারেন। আপনারা কাজের জায়গায় ভালো থাকবেন, নেগেটিভিটি থেকে মুক্ত থাকবেন, চাইলে আপনারা রাখতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা থার্মাল কার্ডটা সিলেক্ট করেছেন, পাইল 3, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই কার্ডটা থেকে আমি যেটা ফিল করতে পারছি, আপনার মনের ভেতর প্রশান্তি আপনি ফিল করছেন, ভীষণ শান্তিতে আছেন, নিজেকে প্রচুর পরিবর্তন করেছেন, বাটারফ্লাই দেখতে পাচ্ছি, প্রচুর ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেছেন, অনেক কিছু দেখেছেন, অভিজ্ঞতা হয়েছে, শিখেছেন, নিজেকে সেখান থেকে পরিবর্তন করেও ফেলেছেন। ভীষণ ধার্মিক একজন মানুষ, ধর্মার উপর চলেন, অনেস্টির সাথে কাজ করেন, পিউরিটির সাথে কাজ করেন, সততাই আপনার কাজে প্রধান প্রায়োরিটি পায়, এরকম একটা এনার্জি বেরিয়ে আসছে।
আপনি আপনার মধ্যে না একটা অ্যালাইনে আপনি চলে এসেছেন, মাইন্ড বডি সোলের একটা অ্যালাইনমেন্ট আমি দেখতে পাচ্ছি। প্রচুর কাজ করেছেন, ডিভাইন সিগন্যালকে ক্যাচ করতে আপনারা পারেন। মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির আপনাদের মধ্যে একটা ব্যালেন্সের এনার্জি দেখতে পাচ্ছি। যদি নাও হয়ে গিয়ে থাকে, খুব তাড়াতাড়ি এই ব্যালেন্সিং এনার্জিটা আপনার মধ্যে চলে আসবে, ডেফিনেটলি চলে আসবে। আর অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অলরেডি আপনাদের ব্যালেন্সিং হয়ে গেছে, মানে মার্কাবা ফর্ম ক্রিয়েট হওয়ার এনার্জি, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জি ব্যালেন্সিংয়ের জায়গা আমি দেখতে পাচ্ছি। আপনারা আপনাদের জীবনে বেশ ভালো আছেন, আপনারা গ্রোথও দেখতে পাচ্ছেন। আপনাদের জীবনে আপনারা অনেক ইচ্ছে, উইশ ফুলফিল অলরেডি হয়ে গেছে, বাকি উইশগুলোও ফুলফিল হতে চলেছে। খুব বেশি টেনশন স্ট্রেস একেবারেই নেই, বেশ রিল্যাক্সে আছেন, ভালো আছেন, নিজেকে নিয়ে হ্যাপি আছেন। এবং এখান থেকে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, আগামী দিনে একটা আপনাদের বিবাহের চান্সেস আমি এখান থেকে ফিল করতে পাচ্ছি, একটা বিবাহ আপনাদের হতে চলেছে। আচ্ছা, আপনারা অনেক কিছু শিখছেন, আপনাদের এখান থেকে এরকম একটা এনার্জি আমি ফিল করছি। অনেক ভাষা শেখার পর একটা ইন্টারেস্টেড আছে, প্রচুর অনেক রকমের ভাষা শিখতে চান, নানা রকম ভাষা শেখার প্রতি ইন্টারেস্ট জাগছে, আপনারা শিখতে চাইছেন। হঠাৎ করে এরকম একটা এনার্জি আমি ফিল করলাম। এখানে যারা মুসলিম আছেন, আপনারা নামাজ পড়ছেন নিয়মিত, ঠিক মতো টাইমে নামাজ পড়ছেন। আর যারা হিন্দু আছেন, তারা মন্ত্র পাঠ করছেন, মেডিটেশন করছেন, এরকম এনার্জি। ভালো ভাইব্রেশন আপনারা ক্যাচ করতে পারেন, খুব ভালো ভাইব্রেশন আপনারা ক্যাচ করতে পারেন। আপনারা এই যে এই সময় কাটাচ্ছেন, এটা আপনাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় আপনারা কাটাচ্ছেন, আর খুব শান্তিতে আছেনও। অনেক সময় যদি কখনো মনে হয় যে হ্যাঁ এই কাজটা আমার হচ্ছে না, একটুখানি প্রবলেম আমি ফিল করছি, প্রবলেমটাকে না আপনারা প্রবলেম হিসেবে ধরেন না, যে ঠিক আছে প্রবলেম আছে, এই প্রবলেমটা ফেস করছি, কিন্তু আগামী দিনে সেটা ঠিক হয়ে যাবে, আমি জানি ভগবান ঠিক করে দেবে। এরকম একটা ভগবানের প্রতি বা আল্লাহর প্রতি আপনাদের বিশ্বাস, অগাধ বিশ্বাস আপনাদের অনেক বেশি বেড়েছে, দ্বিগুণ হয়েছে। পুরোপুরি সারেন্ডার করে দিয়ে আপনারা একেবারে রিল্যাক্সে আছেন, ফ্লো করছেন, ডিভাইন যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই আপনারা বইছেন। নতুন করে আমি এক্সট্রা কি বলবো, আমি সেরকম কোনো এক্সট্রা এনার্জি না, খুব যে এনার্জিগুলো পাচ্ছি খুব সুইট এনার্জি, খুব ভালো এনার্জি পাচ্ছি। অনেকে এখানে আছেন যারা ওম মন্ত্রের খুব চ্যান্টিং করেন, বা ওম মন্ত্র শুনতে আপনারা খুব ভালোবাসেন। খুবই ভালো সময়, আমার এখান থেকে আর এক্সট্রা কিছু বলার নেই, খুবই ভালো এনার্জি এখান থেকে পেলাম। বহু বছর ধরে আপনারা কাজ করছেন, বা যদি বহু বছর ধরে কাজও না করেন, হঠাৎ করেই আপনার জীবনে পুরো বদল চলে এসছে। আপনি হয়তো নিজেও এক্সপেক্ট করেননি যে এরকম বদল হতে পারে, আমি এত ভালো থাকতে পারি, আমি পজিটিভ থাকতে পারি, আপনারা নিজেরাও হয়তো বুঝতে পারেননি, বাট আপনারা ভীষণ পজিটিভ আছেন। মিস্টিসিজম, মিরাক্কেল, গ্রিফ, আপনারা না খুব একটা এই যে প্রার্থনার ফল, আপনারা জানেন প্রার্থনা যা আছে তার ফল আমি পেয়ে যাব, সেগুলোকে ধরে বসে থেকে সেরকম এটা চাই ওটা চাই, এটা ওটাকে ম্যানিফেস্ট করবার এনার্জি আমি খুব বেশি কিছু দেখতে পাচ্ছি না। আপনারা খুব ভালো আছেন, আপনারা আপনাদের কাজের প্রতি অ্যাকশন নেওয়ার চেষ্টা করছেন, আর আপনারা জানেন সব কিছু মিরাকেল জীবনে হয়, আজ হচ্ছে না কাল হবে, ভীষণ পজিটিভ আছেন। আর মিস্টিসিজমের কার্ডটা যেটা দেখতে পাচ্ছি, খুব বেশি না বাইরে আপনি এনার্জি ইনভেস্ট করেন না, এনার্জিকে স্প্রেড করতে, এনার্জিকে অযথা নষ্ট করতে, যারা বুঝছে না তাদেরকে বোঝাতে গিয়ে আপনি সময়কে বরবাদ ডেফিনেটলি করেন না। মিস্টিসিজমের কার্ডটা বলছে আপনি নিজের মধ্যে মনোনিবেশ করতে, নিজের কাজ ভালোভাবে কমপ্লিট করতে আপনি ভীষণভাবে চান, এবং নিজের কাজ নিয়েই পড়ে থাকেন, বা নিজেকে নিয়ে পড়ে থাকেন, নিজেকেই প্রায়োরিটি দিচ্ছেন। একটা ঢাকা, এই যে পার্সনটা আছে পুরো ঢেকে আছে, কাউকে কিছু না জানতে দিয়ে, না বুঝতে দিয়ে আপনি আপনার মতো, আপনার কি বলবো, একটা ফ্লোতেই যেন আপনি বইছেন, কারোর কোনো কথাই যেন আপনার গায়ে লাগছে না, চাপা দিয়ে রেখেছেন, যে যাই কিছু বলুক না কেন, এই পোশাক আশাক যে পুরো ঢাকা দিয়ে রেখেছেন তাতে লাগবে এবং ফিরে যাবে,
মানে এক কান দিয়ে ঢোকাবেন আর এক কান দিয়ে বের করে দেবেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। কোনো কিছুতে আপনার কোনো ইন্টারেস্ট নেই। অ্যাকচুয়ালি আপনার এই যে যাত্রাপথ, অনেক দিন ধরে আপনি অনেক চেষ্টা করেছেন, এই মুহূর্তে আপনি ফাইনাল স্টেজে পৌঁছে গেছেন। কেউ ভালো বললেও আপনার খুব বেশি আপনি এক্সাইটেড হয়ে পড়েন না, আর কেউ স্যাড কথাবার্তা বললে, আপনাকে কষ্ট দিলেও সেসব ভাবনা নিয়েও আপনি হাহুতাশ করেন না। খুব নর্মাল থাকেন, ভালো হলেও ভালো সেটাকেও অ্যাকসেপ্ট করেন, খারাপ হলেও খারাপ সেটাকেও অ্যাকসেপ্ট করেন। ভীষণ নর্মাল সাধারণ জীবনযাপন আপনি লিড করছেন, খুব সাধারণ আছেন, মাইন্ডসেট ভীষণ ক্লিয়ার রাখছেন বলে আমি ফিল করতে পারছি। কনফিউশনের যে কার্ডটা এসছে, আগে কনফিউশন ছিল আপনার জীবনে কে আসল বন্ধু, কে শত্রু, কেউ আপনার জন্য আছে কি না, কারোর সাথে আপনার বিবাহ হবে কি না, হলে কেমন হবে, এই ধরনের প্রচুর চিন্তা ভাবনা, দিবা স্বপ্ন দেখতেন, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেন, সবসময়ই ভেবে যেতেন। সেই সব কনফিউশন মাইন্ড থেকে আপনি বেরিয়ে গেছেন। আমি এখান থেকে ফিল করতে পারছি একটা বড় ধাক্কা আপনি খেয়েছিলেন, পাস্টে খেয়েছিলেন। মানুষকে বা কোনো কাছের মানুষ যার সাথে আপনি ইমোশনালি কানেক্টেড ছিলেন, এটা পেট হতে পারে, কোনো মানুষ হতে পারে যার সাথে আপনি খুবই ইমোশনালি কানেক্টেড ছিলেন, সব কথা বলতেন, নিজের সবটুকু দিয়ে তাকে যত্ন করতেন এবং তাকে আঁকলে রাখবার চেষ্টা করতেন। তার কাছ থেকে আপনি মস্ত বড় একটা ধাক্কা খেয়েছেন, দুঃখ পেয়েছেন, প্রত্যেকটা দিন ভীষণ বেদনাদায়ক ছিল, কষ্টের সাথে পেইনফুলি আপনি সেই সময়টাকে হ্যান্ডেল করেছেন, প্রচুর চোখ থেকে জল পড়েছে, প্যানিক অ্যাটাক হতো। আমি এখান থেকে এই কার্ডটা থেকে যে এনার্জিটা ফিল করতে পারছি, মাঝে মাঝেই আপনারা ভীষণ ঘাবড়ে যেতেন, প্যানিক অ্যাটাক হতো, আপনাদের বুকে যন্ত্রণা করতো, এরকম একটা এনার্জি কিন্তু ফিল করতে পারছি, হার্ট চাকরা ব্লকেজের এনার্জি। সেই জায়গাটা থেকে না আপনারা ওভারকাম করে গেছেন, আপনারা ওভারকাম করে গেছেন, আর নেই। আপনারা ভালো আছেন, খুবই ভালো আছেন, আপনারা ছেড়ে দিয়েছেন, যে যার মতো তাকে তেমন সে থাকুক, আমার তাতে কি যায় আসে, আমি আমার মতো, আমি আমার মতো চলবো। আচ্ছা, ট্যারোট কি বলছে দেখে নেওয়া যাক। 6 of Cups, Ace of Cups, 2 of Cups, আচ্ছা, 2 of Pentacles। হ্যাঁ, এখানে যে এনার্জি দেখতে পাচ্ছি, মিস্টিসিজম, আপনি না ঢেকে রেখেছেন নিজেকে, আর খুলে খুব বেশি প্রকাশ করতে চান না। পুরনো ফিলিংস, পুরনো বন্ধু, পুরনো অতীত বা ইনার চাইল্ড যে ইস্যুগুলো ছিল সেগুলোকে খুঁচিয়ে আর ঘা করতে চান না। ছোটোবেলা থেকে যদি আপনার জীবনে কোনো ভুল ধারণা নিয়েছিলেন, ভুল কিছু দেখে বড় হয়েছিলেন, সেইগুলোই মাথার মধ্যে পুষেছিলেন, সেগুলোকে নিয়ে অতিরিক্ত আর বিশ্লেষণ কেন করেছিলাম, কেন ছোটোবেলাটা খারাপ ছিল, কেন আমি ঠিক সময় বুঝিনি, এগুলো নিয়ে আর ভাবতে চান না। যা হয়ে গেছে হয়ে গেছে, ছোটোবেলার মতো কেটেছে, আমি আর ভাবতে চাই না, আমি জীবনে এগোতে চাই। আপনি ভীষণ ফোকাসড আছেন। আর মিস্টিসিজমেরও কার্ডটা যেটা বলছে, আপনার যে মানুষ, কোনো অতীতের কোনো মানুষ, খুব ভালোবাসার কাছের মানুষ, যার সাথে আপনি সোল কানেকশন ফিল করতেন বা টুইন কানেকশনও হয়তো আপনাদের মধ্যে থেকে থাকতে পারে, আপনি ফিল করতেন যে সেই আপনার শরীরের অর্ধেক অংশ আপনার টুইন। তো যদি এরকম ফিল করতে থাকেন, সে হয়তো আপনার নেই, তার স্মৃতি, সেই সময় মুহূর্তগুলো আপনার কাছে কিছু কিছু সময় আপনি মনে করেন, বাট সেগুলোকে নিয়ে অত্যন্ত অস্থির হয়ে পড়া, অত্যন্ত সেগুলোকে নিয়ে স্মৃতিচারণ করবার এনার্জি নেই, আপনি সেগুলোকে খুব একটা মনে করতে চান না বা সেগুলোকে তুলে ধরতে চান না। সেই পার্সনটার থেকে আপনি নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছেন, সরিয়ে নিয়েছেন। সেই মানুষটার কাছেও আপনি কিছু এক্সপ্রেস করতে বা তার সাথে দেখা করতে, তার সাথে আবার এগেন তার কাছাকাছি যেতে আপনি আর ইন্টারেস্টেড দেখাচ্ছেন না। সেই সমস্ত জায়গা থেকে আপনি নিজেকে সরিয়ে এবং একেবারে গুটিয়ে এনেছেন, কোনো কিছুতেই আর ইন্টারেস্ট দেখাচ্ছেন না বলে আমি ফিল করতে পারছি। এই যে আপনি পুরো হিলড হয়ে গেছেন, এই আর কোনো কিছুতেই ইন্টারেস্ট নেই, নিজেকে ব্যালেন্স করে নিয়েছেন। ব্যালেন্স মানে হচ্ছে আপনার ফেমিনাইন এবং মাস্কুলাইন এনার্জির ব্যালেন্স, যে আমি আমার নিজের উপর ডিপেন্ড, আমি কারোর উপর ডিপেন্ড হতে হবে না আমাকে। আমার জীবনে কেউ যদি আসে তাও ভালো, যদি নাও আসে আমি সারা জীবন একলা চলতে পারি।
আগে আপনি চাইতেন আপনার ব্যাকবোন হয়ে কেউ কাজ করুক, আপনার সাপোর্টার হয়ে কেউ কাজ করুক, মানে আপনি একলা চলতে খুব ভয় পান। ধরুন আপনি কিছু একটা কিনতে যাবেন, জামা কাপড় কিনতে যাবেন, শপিং করবেন, তো তখন মনে হতো আমার যদি একটা মানুষ হতো, তো তার সাথে তার হাত ধরে আমি একটু শপিং করতাম, একটু রেস্টুরেন্টে গিয়ে খেতাম, গল্প করতাম, কি ভালোই না হতো। আগে আপনি এই ধরনের ফিলিংস ফিল করতেন, এখন আর আপনি সেটা ফিল করেন না। এখন আপনি একা একা রেস্টুরেন্টে খেতে যেতে পারেন, একা একা শপিং করতে যেতে পারেন। আপনি সম্পূর্ণ কারোর উপর নির্ভর না হয়ে একা একার মধ্যেই সমস্ত এনার্জিকে ব্যালেন্স করে ফেলেছেন, এবং একাই আপনি মাস্কুলাইন এনার্জিতেও থাকেন, যে হ্যাঁ আমি ছেলেরা যে কাজটা করতে পারে তারা একা করতে পারে, সবার আগে তারা সব কিছুর জন্য একা তারা ছেলেরা কি করে সব কিছুর জন্য তারা আগে এগিয়ে আসে। মেয়েরা অনেকবার 10বার ভাবে, 10জনকে জিজ্ঞাসা করে তারপর ডিসিশন নেয়, কিন্তু ছেলেরা সেরকম করে না। আপনি ঠিক সেরকম এনার্জিতেই চলে এসেছেন, নিজের ডিসিশন নিজে নিচ্ছেন, নিজে সব কাজে আগে এগিয়ে আসছেন, এরকম মাস্কুলাইন এনার্জিতেও চলে এসছেন। আবার একটা ফেমিনাইন এনার্জিরও ব্যালেন্সে চলে এসছেন, যে না ফেমিনাইন এনার্জি যে ইমোশনসটা থাকা দরকার, যে কেয়ারিংটা হওয়ার দরকার, সেটাও আপনার মধ্যে আছে। এই যে ব্যালেন্সটা চলে এসছে না, এবার আমি দেখতে পাচ্ছি আপনার এই যে কার্ডগুলো এসছে, আপনার জীবনের সাকসেস, আপনার জীবনের প্রার্থনার ইচ্ছে যে পূর্ণতা পাবে, এই যে এস অফ কাপস। আপনি যে কোনো কিছুতে ইন্টারেস্ট দেখাচ্ছেন না, এই ইন্টারেস্ট না দেখানো, মুখ ফিরিয়ে চলে আসা, নিজেকে একটা জায়গা স্থির করে ফেলা, স্টেবল হওয়া, রানিং চেজিংয়ের যে এনার্জিটা আপনি কাট করে দিয়েছেন, এবার আমি দেখতে পাচ্ছি এসব কাপসের এনার্জি। সম্পর্কটা, এই মানুষটা কিন্তু আপনাকে ছেড়ে ভালো থাকতে পারবে না, এই মানুষটা কিন্তু আবার আপনার কাছে ফিরে আসতে পারে, নতুন করে আপনাকে কাপ অফার করতে পারে, আপনার জীবনে এই মানুষটার সাথে নতুন করে একটা সম্পর্ক শুরু হতে পারে, একটা নতুন সম্পর্কের সূচনা, নতুন মানুষের এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখানে দুটো এনার্জি বেসিক্যালি আছে। এস অফ কাপসে এনার্জিটা নিউ বিগিনিংস সম্পর্কের ক্ষেত্রে তো বোঝাচ্ছে, এখানে অ্যাকচুয়ালি দুটো এনার্জি আছে। একটা নতুন মানুষ, 2 অফ কাপস, যার সাথে আপনি সোল কানেকশন ফিল করবেন, সেম ভাইব্রেশন ফিল করবেন, আপনারা ডেট করবেন, আপনাদের কথাবার্তা ভাইব্রেশন ভালো ম্যাচ হবে, আপনারা বিবাহ পর্যন্ত সম্পর্কটাকে গড়ানোর প্ল্যান করবেন, এরকম একটা নতুন মানুষের এন্ট্রি হবে। এবং তার সাথে সাথে এই যে পুরো হিল করে আপনি নিজেকে ব্যালেন্স করে ফেলেছেন না, তার সাথে সাথে কিন্তু আপনাদের পুরনো মানুষেরও একটা এন্ট্রি হবে। এই কারণেই হবে কারণ আপনি ভীষণ অ্যাট্রাকটিভ হয়ে পড়ছেন, আপনি তো আর কাউকে পাত্তা দিচ্ছেন না। আমরা যখন নিজেকে স্টেবল করে ফেলি, নিজেকে কাম করে ফেলি, সাইলেন্ট হয়ে যাই, অতিরিক্ত কথা না বলি, তখনই কিন্তু মানুষ আমাদের প্রতি ইন্টারেস্টেড দেখায়, তারা কিন্তু আমাদের প্রতি অ্যাট্রাক্টেড হয়। আপনি যে নিজেকে গুটিয়ে রেখে দিয়েছেন, সাইলেন্ট হয়ে গেছেন, নিজেকে নিয়ে ভাবছেন, অন্য কাউকে নিয়ে কোনো ভাবছেনই না, অন্য কারোর প্রতি পাত্তাই দিচ্ছেন না, এই যে পাত্তা দিচ্ছেন না, এটা দেখে তারা আপনার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে। কোনো নতুন মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে, সে আসবে, সম্পর্কটা বিবাহ পর্যন্ত গড়াবার চান্সেস দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে এই যে আপনি পাত্তা দিচ্ছেন না, অতীতের পার্সনও থাকতে না পেরে সেও আপনার জীবনে কিন্তু রিটার্ন হবে, ফিরে আসবে। এই যে কনফিউশনের কার্ডটা এসেছিল, এই কারণেই এসেছিল, যেটা এখান থেকে ইঙ্গিত পাচ্ছি, আপনি কনফিউজ হয়ে পড়বেন, একটা নতুন এবং একটা পুরনো কাকে আপনি অ্যাকসেপ্ট করবেন। এই জায়গাতে আপনি হয়তো আগামী দিনে কনফিউজড হয়ে যেতে পারেন, চান্সেস ভীষণভাবে হাই আছে। আপনাকে বলা হচ্ছে যার সাথে আপনি সোল কানেকশন ফিল করবেন, আপনার উইদিনে প্রবেশ করুন, চোখ বন্ধ করুন, নিজেকে প্রশ্ন করুন কি ফিল করছেন, কার সাথে সেম ভাইব্রেশন ফিল করছেন, কোন দিকে আপনি ফিরতে চাইছেন, নতুন না পুরনো। যার সাথে সোল কানেকশন ফিল করবেন, যেটা মন আপনার উত্তর দেবে, নিজের উইদিনে গিয়ে প্রবেশ করে নিজের আওয়াজকে শুনুন, সে যেদিকে চালনা করবে সেই দিকে আপনি অ্যাকশন নিন, ঠিক আছে? পারফেক্ট কেউ হবে না, পারফেক্টের পিছনে ছুটবেন না। প্রত্যেকটা মানুষ ঠিক ভুল মিলিয়ে হয়, আপনার মধ্যেও কিছু ঠিক আছে, কিছু ভুল আছে, অপোজিটের মানুষটাও অ্যাকসেপ্ট করবে, আপনাকেও কিন্তু অপোজিট আপনার পার্টনারের ঠিক ভুলটাকে অ্যাকসেপ্ট করতে হবে। কে পারফেক্ট, আগে ভুল ছিল, সে সব কিছু শুধরে পারফেক্ট হয়ে আমার কাছে এসছে, মানে আমি তাকেই অ্যাকসেপ্ট করব। নতুন যে আছে, তার সাথে আমি এখনও পর্যন্ত থাকিনি, তার সাথে আমার বিবাহ হয়নি, সে পারফেক্ট নাও হতে পারে। এরকম পারফেক্টের চক্করে না পড়ে নিজের উইদিনে যান, শিকার হবেন না। ট্রিকারির কার্ড এসছে, পুরনো ভুল বারবার না করে, শিকার না হয়ে, কারোর আন্ডারে বা কারোর কন্ট্রোলের মধ্যে না থেকে আপনি নিজের ভেতরে প্রবেশ করুন, নিজের ইনটিউশন, নিজের মন যেটা বলছে সেই অনুযায়ী যদি সোলমেটকে সিলেক্ট করেন, তাহলে আপনি কনফিউশনকে দূর করতে পারবেন এবং আপনি আপনার জীবনের রাইট পারসনকে একদম সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? এই ইঙ্গিতটা কিন্তু আপনাকে আগে থাকতে দেওয়া হলো।
আর এই যে দেখুন এখানেও একটা দেখিয়ে দিই, এই যে কনফিউশন, আর এখানেও এই যে বটম অফ দ্য ডেকের কার্ড এসেছিল 2 অফ পেন্টিকলস। আপনি এই দুটো জিনিস নিয়ে জাগলিং করবেন, একটা পাস্ট পার্সন আর একটা নিউ পার্সন, দুটোকে নিয়ে একটু কনফিউশনে পড়তে পারেন। বাট আপনার মধ্যে কিন্তু যথেষ্ট ইনফিনাইট সাইন দেখতে পাচ্ছি, ইনফিনাইট সাইন। তো আপনার মধ্যে যথেষ্ট পাওয়ার, পোটেনশিয়াল আছে, ক্ষমতা আছে মানুষকে চেনার, রেকগনাইজ করবার, নিজের সোলমেট কে, নিজের ডিভাইন পার্টনার কে, সেই পাওয়ারটা আপনার ভেতরেই আছে। সেটাকে খুঁজে বের করে সেই দিকে অ্যাকশন নিন, জাগলিং করবেন না। এই যে থার্ড পার্টির চক্করে কিন্তু দ্বিতীয়বার আর পড়তে যাবেন না। ঠিক আছে, চলুন এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।